মাত্র 14 বছর বয়সে মাঠে হাল চাষ করতে গিয়ে টেলিভিশনের আইডিয়া পেয়েছিলেন এই যুবক। আজকের এই ডিজিটাল যুগে টেলিভিশন অর্থাৎ টিভি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই টেলিভিশনের আবিষ্কারক কে, তার গল্পটা কেমন? চলুন আজ আমি আপনাদের এমন এক ব্যক্তির কথা বলবো যিনি মাত্র 14 বছর বয়সে মাঠে হাল চাষ করার সময় টেলিভিশনের ধারণা পেয়েছিলেন। তিনি বিজ্ঞানী ও আবিষ্কারক ফিলো টেলর ফার্নসওয়ার্থ। ফিলোর জন্ম 1906 সালে আমেরিকার একটি ছোট্ট খামার বাড়িতে। তখনকার দিনে টেলিভিশন ছিল কল্পনার বাইরে, কিন্তু ছোটবেলা থেকেই ফিলো ছিলেন কৌতূহলী। তিনি যে কোনো যন্ত্র খুলে ফেলতেন এবং সেগুলো কিভাবে কাজ করে তা বুঝতে চেষ্টা করতেন। তার স্বপ্নের নায়ক ছিল বিজ্ঞানী টমাস এডিসন এবং বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল। 14 বছর বয়সে একদিন মাঠে হাল চাষ করার সময় মাটির উপর আঁকা সমান্তরাল রেখাগুলো দেখে তার মাথায় একটি চমকপ্রদ আইডিয়া আসে। তিনি ভাবেন আলোকে ইলেকট্রনের মাধ্যমে সমান্তরাল রেখায় পাঠানো সম্ভব। এই ধারণায় পরবর্তীতে টেলিভিশনের ভিত্তি হয়ে দাঁড়ায়। মাত্র 22 বছর বয়সে 1927 সালে ফিলো প্রথম সম্পূর্ণ ইলেকট্রনিক টেলিভিশন সিস্টেম আবিষ্কার করেন। কিন্তু তার এই অসাধারণ আবিষ্কারের পথ মসৃণ ছিল না। ফিলোকে দীর্ঘ আইনি যুদ্ধে জড়িয়ে পড়তে হয়। শেষ পর্যন্ত তিনি জিতলেও যথাযথ স্বীকৃতি কখনোই পাননি। তবুও ফিলোকে আটকে রাখা যায়নি। তিনি আজীবন গবেষণা চালিয়ে যান এবং 300টিরও বেশি পেটেন্ট অর্জন করেন। তার পরবর্তী কাজগুলোর মধ্যে পারমাণবিক ফিউশন যন্ত্র ফার্নসওয়ার্থ ফিউজার বিশেষভাবে উল্লেখযোগ্য। ফিলো বিশ্বাস করতেন টেলিভিশন মানুষের মধ্যে সংযোগ স্থাপন করবে এবং শান্তি আসবে। তার এই স্বপ্ন আজও আমাদের অনুপ্রাণিত করে। 1971 সালে তিনি পৃথিবী থেকে চলে গেলেও তার এই আবিষ্কার বিশ্বকে বদলে দিয়েছে। এই ভিডিওতে ফিলো ফার্নসওয়ার্থের জীবনের লড়াইয়ের অবিশ্বাস্য গল্প শুনলেন। কিভাবে একটি সাধারণ কৌতূহল এবং স্বপ্ন বিশ্বকে বদলে দিতে পারে। আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে তা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান লাইক কমেন্ট দিয়ে আরো নতুন নতুন গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন। সবাই খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।